হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট, পঞ্চম অধ্যায় ভূগোল। ঠিক আছে, ভারত অধ্যায় থেকে। তো তোমাদের যে পঞ্চম অধ্যায় ভারত অধ্যায় আছে সেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের ভারত থেকে কিন্তু ভারতের মৃত্তিকা বলে একটা পার্ট আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের জন্য এখন এনেছি এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স এবং শূন্যস্থান পূরণ। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি কিন্তু এর আগে কিন্তু তোমাদের ভারতের মৃত্তিকা থেকে এমসিকিউ দিয়েছি। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর একটা কথা আমি বারবার বলে থাকি, তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু বইটাকে খুঁটিয়ে পড়তে হয়। তোমাদের কাছে যে টেক্সট বই আছে, যে কোনো সহায়িকা আছে, সেগুলোকে খুঁটিয়ে পড়ে যাও, কোনো প্রশ্নটাকে বাদ দিও না। কারণ শর্ট প্রশ্ন তুমি যদি ঠিক করে আসতে পারো পুরোপুরি ফুল নাম্বার পাবে। ঠিক আছে, আর এখন থেকে ফার্স্ট ইউনিট টেস্টগুলোকে গুরুত্ব দেবে, কারণ ইউনিট টেস্টগুলোকে যত গুরুত্ব দেবে তত কিন্তু তোমার পরবর্তীকালে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো রিভিশন দিতে সুবিধা হবে। ঠিক আছে, তো সুতরাং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই এই প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে যাও। চলো শুরু করি। মাধ্যমিক 2027 ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোলের ক্লাস, পঞ্চম অধ্যায় ভারত অধ্যায় থেকে ভারতের মৃত্তিকা। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন, দেখো ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? বা অথবা দেখো এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। অথবা অনুরূপ প্রশ্ন দেখো, কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হলো লবণাক্ত মৃত্তিকা, এটা কিন্তু অশুদ্ধ। আচ্ছা, তারপর দেখো ডেকান ট্র্যাপের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত, এটা কিন্তু হবে কিন্তু রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, তাহলে প্রথমটার উত্তর রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা, শূন্যস্থানও কিন্তু রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা, এবং শুদ্ধ অশুদ্ধ এটা কিন্তু অশুদ্ধ। কোন মাটির গঠন মৌচাকের মতো? ল্যাটেরাইট মাটি। আচ্ছা, হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রং কী হয়? কালো। একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস বন্ধুদের মাঝে। ঠিক আছে, তারপর দেখো কোন মাটির স্থানীয় নাম মোরাম? ল্যাটেরাইট মৃত্তিকার স্থানীয় নাম মোরাম। ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়? মালভূমি অঞ্চলে। CAZRI ক্যাজরি এর পুরো নাম কি? সেন্ট্রাল আরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, কোন সংস্থা ভারতে মাটির শ্রেণীবিভাগ করে? ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। কৃষ্ণ মৃত্তিকা কোন অংশে দেখা যায়? দাক্ষিণাত্য মালভূমিতে। রেগুর মৃত্তিকার নামকরণ কিভাবে করা হয়েছে? তেলেগু শব্দ রেগুডা থেকে। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। ধাপ চাষ। মৃত্তিকায় পিএইচের মান 7-এর কম হলে মৃত্তিকা কী প্রকৃতির হয়? আম্লিক। ভারতের উত্তর পূর্বাঞ্চল কোন ধরনের চাষের জন্য মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম চাষের জন্য। গালি ক্ষয় দেখা যায় এমন একটি স্থানের নাম লেখো। উচ্চ দামোদর উপত্যকার অন্তর্গত হাজারিবাগ মালভূমি অঞ্চল। পরে প্রশ্ন দেখো, কোন মাটিতে অধিক পরিমাণে ক্ষারকীয় অক্সাইড থাকে? মরু মাটি বা সিরোজেন মাটিতে। আচ্ছা, 15 দাগের উত্তরটা দেখো, কোন খনিজের উপস্থিতিতে কৃষ্ণ মৃত্তিকার রং কালো হয়? এটা কিন্তু টাইটেনিয়াম অক্সাইড। অনুরূপ প্রশ্ন, যে মৌলের উপস্থিতিতে জন্য রেগুর মৃত্তিকার জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটা কিন্তু টাইটেনিয়াম অক্সাইড হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও আর লাইক করো। ঠিক আছে, লাইক করো। পরে প্রশ্ন দেখো, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? লবণাক্ত মৃত্তিকা। পরে প্রশ্ন দেখো, ভূমিক্ষয়ের প্রভাবে মৃত্তিকার লবণতা ড্যাশ পায়? বৃদ্ধি পায়। অধিক জলসেচের ফলে মাটির ড্যাশ বৃদ্ধি পায়? লবণতা বৃদ্ধি পায়। অনুরূপ প্রশ্ন দেখো, উত্তর পশ্চিম ভারতে মূলত পাঞ্জাব ও হরিয়ানায় মাটি ক্রমশ লবণাক্ত হওয়ার কারণ কিন্তু মাটির লবণতা। কাদা, পলি ও বালির আপেক্ষিক অনুপাতকে মাটির ড্যাশ বলে? গ্রথন বলে। ভারতের মরু মৃত্তিকা গবেষণাগার ড্যাশ শহরে অবস্থিত? যোধপুর। আর CAZRI এর সদর দপ্তর কিন্তু এখানে যোধপুর। ঠিক আছে, এটা কিন্তু যোধপুর। পরে প্রশ্ন দেখো, সয়েল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ড্যাশ থেকে, সোলাম থেকে। ল্যাটেরাইট মাটির উপরে অনেক সময় শক্ত আবরণ দেখা যায়, তাকে ড্যাশ বলে? এটা হলো ডুরিক ক্রাস্ট বলে। হার্ট প্যান দেখা যায় ড্যাশ মৃত্তিকায়? পর্সল মৃত্তিকায়। মৃত্তিকায় পিএইচের মান 7-এর ওপরে থাকলে তাকে ড্যাশ মৃত্তিকা বলে? ক্ষারকীয় মৃত্তিকা বলে। এবং শেষ প্রশ্ন দেখো, ড্যাশ মাটিতে ধান ও পাট চাষ ভালো জন্মায়? উত্তর হবে পলি মাটিতে। তো এই ছিল ভারতের মৃত্তিকা থেকে শর্ট প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর একটা কথা বারবার বলবো, শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে পড়ে যাও। শর্ট প্রশ্ন প্রচুর পরিমাণে পড়ে গেলে তবেই কিন্তু তুমি কমন পাবে পরীক্ষায়। ঠিক আছে, এরকম বাছাই করা কতগুলো শর্ট প্রশ্ন করে কিন্তু যেও না। ঠিক আছে, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।